বাচ্চা কাচ্চা সামলানো, রান্না বান্না করা ছাড়া কি আমাদের কোনো কাজ নেই? আমাদেরকে একটু বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছে হয় না? তাই আজকে স্বামী স্ত্রী দুজনে একা একা বাইর হয়ে গেলাম ছেলে মেয়েদেরকে বাসায় রেখে। অনেকদিন থেকে একটু বাইর হওয়ার ইচ্ছে ছিল, এই জায়গাটা আসার জন্য আমার মন চাইছিল, কিন্তু সময় হইতেছে না আসার জন্য। এই পার্কটা নতুন করে হয়েছে, নতুন করে বলতে অনেকদিন আগেই হয়েছে, আমরা কখনো আসিনি। এসে দেখি অনেক মানুষ, চারিদিকে একদম প্রাকৃতিক পরিবেশ, খুব ভালোই লাগলো। মায়ের মন বলে কথা, বাচ্চা কাচ্চা বাসায় রেখে যাইও শান্তি পাইলাম না, তাদের জন্য একটু মনে খারাপ লাগছিল। তারপরে একটু বিকালবেলা ঘুরে দেখলাম, দেখে বললাম যে ওদেরকে নিয়ে একদিন আসবো। পুরো পার্কে চারিদিকটা ঘুরে দেখলাম, কিছু রিলস বানালাম, ছবি উঠালাম। ছবিটা অনেক সময় দেখেনে, যারা আমার পেজে অ্যাক্টিভ আছেন তারা তো দেখেনে, আমি এখানে ছবি দিতেছি। এই ড্রেসটা পরে আমি চলে গেলাম। এই ড্রেসটা আমার বাসায় ছিল অনেকদিন আগে, আমি অনলাইন থেকে আনছি। তো প্রাকৃতিক পরিবেশের সাথে আমার এই ড্রেসটা অনেক সুন্দর মানিয়ে গেছে। কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। বড় একটা দিঘি, চারিদিক দিয়ে একটু ঘিরানো আর বসার জন্য জায়গা আছে। এখন আমার হাজবেন্ড বলতেছে এখানে বসি ছবি উঠানোর জন্য। আমার কিন্তু ভয় লাগে, অনেক জঙ্গল দেখতেছেন, এখানে ঝোঁক সাপ থাকতে পারে, সেই জন্য আমি আর বসিনি। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছি, এখানে একদম ওভারব্রিজের মতন আছে, সিঁড়ি দিয়ে উঠতে অনেক কষ্টই লাগে। কষ্ট হলো, ঘুরতে যখন গেছি কষ্ট করে উঠতে হবে। তো উঠে এখানে কিছু ছবি উঠালাম, আবারও কিছু রিলস বানালাম। ছোট একটা পার্ক, এটা ঢোকার জন্য 10 টাকা করে আমাদের থেকে নিচে। 10 টাকা বললো একটু কমই হবে, ওরা 50 টাকা বললো, আমরা দিতাম। এত অপরিষ্কার, একটু পরিষ্কার করে রাখিনি, শুধু টাকাটা নিয়ে তারা মনে হয় খেয়ে নেয়। তো যাই হোক, কি আর বলবো, আমাদের বাংলাদেশের সিস্টেমটাই এমন। এখানে অনেক দোলনা পাতা ছিল, তো একটা আপু তার ছোট ছোট বেবিদেরকে দোলনা দিতেছে। আমি বললাম যে আমাকে একটু দেন, তো একটা বাচ্চা নেমে গেছে, তো আমি ওখানে একটু দুললাম। আমার হাজবেন্ড বললে যে পড়ে যাবে, তোমার ওজন নিতে পারবে না। তারপরে আমি একটু ঘুরলাম, ভালোই লাগলো। যাই হোক, সব মিলিয়ে স্বামী স্ত্রী দুজনে অনেক ভালো একটা সময় কাটালাম, অনেক ভালো একটা দিন কাটালাম। দিন বলতে সন্ধ্যাবেলার আগে দিয়ে আমরা আসর নামাজ পড়ে বাইর হলাম। এখানে একটু পিছলা দেওয়ার জন্য এইগুলিও ছিল, আমি এটার নাম জানি না। তো ওখানে একটু উঠলাম, আমার সাহস হচ্ছে না, ওখানে যাই একটু বসি। তো ওখানে কিছু ছবি উঠালাম, একটু হাঁটলাম, ভালোই লাগলো, পরিবেশটা অনেক সুন্দর। একদিন ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরে আসবো আবার, তো তখনও আপনাদের সাথে শেয়ার করব। ঘোরাফেরা তো করলাম, খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হবে। তো পাশে একটা স্টল আছে, ওখানে ফুচকা, চটপটি, অন্যান্য অনেক আইসক্রিম, ড্রিঙ্কস সবই পাওয়া যায়। তো ফুচকা অর্ডার করে আমরা ফুচকা খেলাম। আর সামনে যে একটা প্রাকৃতিক দৃশ্য, সন্ধ্যার আগে দিয়ে যখন সূর্য মামা গড়া যায় তখন এই দৃশ্যটা অনেক ভালো লাগে। তো ওটা উপভোগ করতেছি আর আমি এখান দিয়ে ফুচকা খাইতেছি। আমার হাজবেন্ড আমার পিছন থেকে আমার ভিডিও করতেছে, ছবি উঠাইতেছে। দুজনে এভাবে সময় কাটায় বাসায় ফিরে আসলাম।